দলমত আর সীমানা ভুলে এক হরে মুসলমান, ইমান দীপ্ত চেতনায় জাগো, রক্ষা করো দ্বীনের মান। দলমত আর সীমানা ভুলে এক হরে মুসলমান, ইমান দীপ্ত চেতনায় জাগো, রক্ষা করো দ্বীনের মান। নয়া জামানার সেনানি জাগো, সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো, সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো, সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো, সিপাহী নওজোয়ান। গোটা মুসলিম উম্মায় তুলো একতার আহ্বান, একতায় তুমি পাবে শক্তি, শৃঙ্খলা হতে পেয়ে মুক্তি। গাবে বিজয়ের গান, গাবে বিজয়ের গান, গাবে বিজয়ের গান। দিগ দিগন্তে যাবে ছড়িয়ে শাশ্বত বিধান, দিগ দিগন্তে যাবে ছড়িয়ে শাশ্বত বিধান। নয়া জামানার সেনানি জাগো, সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো, সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো, সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো, সিপাহী নওজোয়ান। ইয়ামানের বাদশা একটা লোক একটা সারিয়া পাঠাইছে আর কি। সারিয়া মানে ছোট একটা দল, যেটার মধ্যে 100 জন 150 জন এরকম থাকে। এরকম যুদ্ধ বা এরকম দলদেরকে বলা হয় আর কি। তো এরকম একটা দল পাঠাইছে। তো সেখানে যখন গেল, দেখেন এখানে যখন পাঠাইলো, পাঠানোর পরে বাদশা নিজে সহ, ইয়ামানের বাদশা নিজে সহ ওখানে যাওয়ার পর ওনার সাথে তো ওই পূর্ববর্তী যেই কিতাবগুলো নবীদের উপরে থাকে ওই কিতাবের পাদ্রী ছিল। এই পাদ্রী মদিনা শহরে মাত্র ঢুকলো। এখন ঢোকার সাথে সাথে সে চতুর্দিকের আবহাওয়া দেখে, কিরে এই জায়গার আবহাওয়া কেমন যেন দেখা যায়। অন্য অন্য সমস্ত এলাকা পার হয়ে আসলাম, ওই এলাকার অবস্থা আর এই এলাকার অবস্থা একটু আলাদা আলাদা মনে হয়। কারণ আল্লাহ পাক রাসূলকে পাঠাবে, দুনিয়া কোথায় যাবে, কি হবে না হবে সবকিছু আল্লাহ পাক আগেই নিজাম তৈরি করেছেন। হাদিসে আসছে, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকাস সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। সারা জমিনের নিজাম কি হবে, দুনিয়া কিভাবে চলবে, আজকের মাহফিলে আমি আলোচনা করব, আপনারা আসবেন, সবকিছু আল্লাহ পাক আগেই লিখে রেখেছেন। এই জন্য সূরা কলম একটা আছে, আল্লাহ পাক বলেন নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, কলম যা লিখেছে তার কসম, কলমের কসম আল্লাহ পাক খাইছে। এখন এই বেচারা মদিনার পরিবেশ দেখে ইয়ামানের বাদশা তুবায় হিময়ারিকে বলতেছে, বাদশা নামদার, বেয়াদবি মাফ করবেন, যেই শহরটা ধ্বংস করার জন্য আপনি আসছেন এই শহরটা আমার মনে হয় ভিন্ন একটা শহর। এটাকে আপনি কেন, আপনার চাইতে বড় কোনো বাদশা আসলেও এই শহর ধ্বংস করতে পারবে না। বাদশা বলতেছে কেন? আমার দিল বলতেছে পূর্ববর্তী কিতাব অনুযায়ী এটা এমন শহর যেই শহরে আল্লাহ পাক আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করবেন। পাদ্রী বলতেছে বাদশাকে, এটা এমন শহর যেখানে নবী আসবে, নবী এখানে বসবাস করবে, আর যেই এলাকায় শেষ জামানার নবী আসবে ওই এলাকা ধ্বংস করার ক্ষমতা কারো নাই। বাদশা এখন বলে কি শুনেন, বাদশা ডাক দিয়া বলতেছেন, যদি তোমার কথা অনুযায়ী এই জায়গাটায় আখিরি জামানার নবী আসে, আমি বলতেছি তোমাদেরকে সাক্ষী রেখে ওই নবীকে আমি আমার জীবদ্দশায় পাই অথবা না পাই, আল্লাহর কসম যেই আল্লাহর হাতে আমার জান আছে, আমি তো বর্তমান কিতাবের উম্মত, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জমিনের মধ্যে আসে, আমি তোমাদের সামনে সাক্ষী রেখে বললাম ওই নবীর উপরে আমি এই ইয়ামানের বাদশা ঈমান নিয়ে আসলাম। উনি ঈমান নিয়ে আসলেন, ইয়ামানের বাদশা তুবায় হিময়ারি আখিরি জামানার নবীর উপরে ঈমান আনলেন। ঈমান আনার পরে দুইটা কাজ করলেন। এক নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনার পর সুন্দর করে একটা বড় চিঠি লিখলেন। দুই নম্বর, ওই জায়গায় 2 তলা একটা বিল্ডিং বানায় দিলেন। চিঠিটা সুন্দর করে লিখছেন। চিঠির ভিতরে লেখা ছিল,
আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী উনজিলা আলাইক ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নাতিকা ওয়া আমানতু বিরাব্বিকা ওয়া রাব্বি কুল্লি শাই ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মিন শারাই'ল ইসলাম ফাইন আদরাকতুকা ফাবিহা ওয়া নি'মা ওয়া ইন লাম উদরিককা ফাশফা' লি ওয়া লা তানসানি ইয়াওমাল কিয়ামা ফাইন্নী মিন উম্মাতিকাল আউয়ালিন। আল্লাহু আকবার। চিঠি লিখছে নবীর জন্য, সুন্দর করে বড় একটা চিঠি লিখে ঘরের মধ্যে একজন লোককে বসাইছেন, ভাই রে তুই যতদিন এখানে থাকবি, যদি আখিরি জামানার নবী এই জায়গায় হিজরত করে চলে আসে, তুই তোর এই চিঠিটা, আমার এই চিঠিটা আখিরি জামানার নবীকে দান করবি। যদি নবীকে তুমি না পাও, পরবর্তীতে যারা আসবে তাদেরকে দান করবা। এরা আমার নবীর কাছে চিঠিটা সুন্দর করে পৌঁছায় দিবে। এমন করে তোমার যত খাবারের দরকার, তোমার যত আসবাবের দরকার ইয়ামান থেকে পাঠানো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসা পর্যন্ত এই জায়গায় তোমরা থাকবা, আর এই চিঠিটা আমার হাবিবের হাতের মধ্যে তোমরা তুলে দিবা, যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চিঠিটা সুন্দর করে পড়তে পারে। ইয়ামানের বাদশা এখান থেকে বিদায় হয়ে যায়। বিদায় হওয়ার পর একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যায়, 10 দিন যায়, 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর পার হয়ে গেল, এখনো নবী আসে না। এমন করে করে প্রায় 900 বছর পার হয়ে গেল। কয়শো বছর? 900 বছর পার হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে জমিনের মধ্যে প্রেরণ করলেন হিজরতের জন্য। আল্লাহ পাক আদেশ দিয়ে বলেন, ইয়া নবী আল্লাহ, যাও যাও, মক্কার জমিন থেকে হিজরত করে মদিনার দিকে যাও। আমার পয়গম্বর মক্কার থেকে হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে গেছে। মক্কার দিকে তাকায় তাকায় কান্দে আর ডাক দেয়া বলে, মক্কা, এই যে আমি তোমার থেকে ফকির হয়ে চলে যাই, খালি হাতে চলে যাই, আল্লাহর কসম, আল্লাহ যদি তৌফিক দান করে আমি আবার ফিরবো, তবে বাদশা হয়ে তোমার কাছে ফিরবো। আমার নবী মক্কার কাফেরদের আঘাতে জর্জরিত হয়ে মদিনা রওনা হয়। ওদিক দিয়ে মদিনার সব মুসলমান আর ইহুদিরা জায়গায় 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 দাঁড়ায় আমার নবীকে স্বাগত জানার জন্য। মদিনার প্রত্যেকটা অলি গলির মধ্যে আমার পয়গম্বরকে সুন্দর করে ছোট ছোট বাচ্চারা, মুসলমান নরনারীরা নবীর প্রবেশের সঙ্গে সঙ্গে গানে গানে স্বাগতম জানায়, বলে, তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। নবী মদিনায় ঢুকলেন, সমস্ত সাহাবায়ে কেরামরা এক একজন আমার পয়গম্বরের উটের রশি ধরে টান দেয়, হে পয়গম্বর আমার ঘরে ঢুকেন, আল্লাহর নবী আমার ঘরে তাশরীফ আনেন। নবীও জানতো মদিনায় ঢোকার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষরা নবীকে নিয়ে টানাটানি করবে। একজন আল্লাহওয়ালা বুজুর্গ যদি আপনাদের এলাকায় ঢোকে, মানুষরা চাইবে হুজুর আমার ঘরের মধ্যে খাক। একজন বুজুর্গের ব্যাপারে যদি আপনাদের এতটুকু মহব্বত থাকে, সেখানে দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কতটুকু থাকা দরকার। সাহাবায়ে কেরামরা নবীর উটের রশি ধরেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে সাহাবায়ে কেরামের দল, উটের রশিটা তোমরা ছেড়ে দাও, খবরদার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উটকে জানায় দিছে, আমার উট কোন জায়গায় বসবে, কোন জায়গায় যাবে আমি নবী জানি না। আল্লাহ পাক আমি নবীকেও জানান নাই, আল্লাহ পাক নিজে জানে। শুধু তাই নয়, এই উটটা কোন জায়গায় বসবে আমার রব্বে কারীম উটটাকে জানায় দিয়েছে। উটটা গোটা মদিনাটা ঘোরার পর ওই যে ঘর, যেই ঘরটা ইয়ামানের বাদশা নির্মাণ করে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটা সুন্দর করে ওই 2 তলা ঘরের সামনে এসে আল্লাহর নবীকে নিয়ে সুন্দর করে সামনে বসে যায়। বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে পয়গম্বরের প্রতি এতটুকু দরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্মান দেওয়ার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় বসবে এটা তো আল্লাহ পাক 900 বছর আগেই ফিট করে দিয়েছে। বিল্ডিংও রেডি, কারণ অন্যান্য কারো ঘরে গেলে এক একজন কষ্ট পাইতো, কার ঘরে যাবে, এর ঘরে গেলে মনে করতো তার সঙ্গে সাথীর মনে হয় বেশি, যার কারণে এই সুন্দর তরতিবটা আল্লাহ পাক নবী আসার 900 বছর আগেই পূর্ণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠ বসলেন,
বসার পরে নবী উঠ থেকে নামলেন, নামার পরে ঘরের সামনে দাঁড়াইলেন। এটা কার ঘর? সাহাবী একজন বের হয়ে আসলো, মুহাজির। মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অসংখ্য মুহাজির সাহাবী আছে। এই ঘর থেকে একজন বের হলেন যিনি আনসারী, সাহাবা কিরামদেরকে সাহায্যকারী, ইয়ামান থেকে আসছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করার জন্য এই জায়গা অপেক্ষা করছিলেন। 900 বছর ধরে যারা পূর্বপুরুষরা এই জায়গা অপেক্ষমান। এই সাহাবীর নাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘর থেকে চিঠিটা নিয়ে বের হইয়া চোখের পানি ছেড়ে কাঁদবে আর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছে আমার তকদিরটা কত ভালো। নবী করিম আপনার জন্য এই জায়গাটায় আজ থেকে 900 বছর ধরে এই ঘরটার মধ্যে আমাদের পূর্বপুরুষরা আপনার রিসিভ করার জন্য এই জায়গায় অপেক্ষমান হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, 900 বছর আগে ইতিহাসের পাতায় একজন নেতৃস্থানীয় লোক ইয়ামানের বাদশা বিদায় হয়ে গেছে। এই ঘরটা উনি এখানে নির্মাণ করে গিয়েছিলেন। আপনার জন্য একটা চিঠিও লিখে গেছিলেন। হে রাসূলুল্লাহ, চিঠিটা আপনি গ্রহণ করুন। নবী সুন্দর করে পড়ে, আমানতু বিকা ওয়া বিকিতাবিকা আল্লাযী ইউনজালু আলাইক। আমানতু বিকা, আপনার প্রতি ঈমান আনলাম, ওয়া বিকিতাবিকা আল্লাযী ইউনজালু আলাইক, আপনার প্রতি আমার মালিক যেই কিতাবটা নাজিল করেছেন ওই কিতাবের উপর ঈমান নিয়ে আসলাম। চিঠিটা লিখছে কয়শো বছর আগে, জোরে বলেন। ইয়ামানের বাদশা লিখেছেন, আমানতু বিরাব্বিকা ওয়া রাব্বি কুল্লি শাই, আপনার রবের সব কিছুর উপর ঈমান আনলাম। ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মিন শারাইল ইসলাম, আপনাকে যে শরীয়তের হুকুম হাকাম দেওয়া হয় সব কিছুর উপর ঈমান নিয়ে আসলাম। ফা ইন আদরাকতুকা ফাবিহা ওয়া নি'মা, জমিনের মধ্যে যদি আপনাকে পাই এটা আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত, আর যদি না পাই ওয়া ইল্লাম উদরিকা ফাশফালি ওয়া লা তানসা কিয়ামতের ময়দানে যদি আপনি আমাকে দেখেন, ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে আপনাকে পাইলাম না, পয়গম্বর যদি কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে আমার দেখা হয়, আপনি আমাকে ভুলেন না, আমি আপনার সমস্ত উম্মতের মধ্যে সর্বপ্রথম উম্মত, মুসলমান নবীর উম্মত। আল্লাহর নবী জমিনে আসার 900 বছর আগে একজন বাদশা এই আবেগঘন চিঠিটা রেখে গেলেন। নবী চোখের পানি ছাড়ে সাহাবা একরামদেরকে হাত দিয়া সাক্ষী রেখে বলে, হে সাহাবা একরামের দল, তোমরা সাক্ষী থাকো যেই উম্মতটা আমি নবীকে না দেখে, আমি নবীকে না পেয়ে, আমি নবীর যুগের 900 বছর আগে আমার উপরে ঈমান নিয়ে এসে জমিন থেকে বিদায় হয়, আমি আল্লাহ নবী ওয়াদা দিলাম আমার সঙ্গে সর্বপ্রথম জান্নাতে উম্মত যারা যাবে তাদের মধ্য থেকে এই বাদশা ইব্রাহিমিয়ারই থাকবে, আমার সাথে আমার ডান পাশে থেকে জান্নাতে যাবে, কারণ সবার প্রথম উম্মত। আরে অন্য নবীরা দুনিয়াতে আসার পরে দাওয়াত দেওয়ার পরে উম্মত হয় না, আর রাসূল দুনিয়াতে আসার 900 বছর আগে আল্লাহ পাক উম্মতকে ফিট করে রাখে। চলে যাওয়ার হাজার হাজার বছর পার হয়ে গেল, কিয়ামত পর্যন্ত নবীর এই উম্মতটা থাকবে, শুধু থাকবে না জীবন দেওয়ার জন্য দুই আর থাকবে, ঠিক কিনা বলেন? এটা আমার রাসূলের শান, এটা আমার রাসূলের মর্যাদা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য নবী প্রেরণ করলাম, সুতরাং তোমাদের জন্য এই নবীর ভিতরে এই উত্তম চরিত্র দান করলাম। কোন বান্দা যদি নবীকে ফলো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কারণে তাকে সম্মানিত করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবা'আন লিমা জিতু বি, সমস্ত কিছু জানি আসলাম ঈমান আখলাক, যে সমস্ত কিছু আমি নবী নিয়ে আসলাম, কেমনে হাঁটলাম, কেমনে ঘুমাইলাম, কেমনে খাইলাম, যতক্ষণ পর্যন্ত এগুলো একটা ইমানদার না মানবে ততক্ষণ পর্যন্ত ইমানদার মুমিন হতে পারবে না। সমাজের ভিতরে এই সমস্ত যুবক ভাইরা নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু চুল রাখার সময় রাখা হলো মেসি আর নেইমারের মতো। কথা আস্তে কয়, জোরে বলেন ঠিক কিনা? চুলের ডিজাইন দেখলে যুবকদের আজীব লাগে, চুল চোখা রাখছে, এখানে দেখলে মনে হয় স্মৃতিসৌধ তার চুলের উপরে উঠে আসছে। এই চতুর্দিকে খালি, এখানে নাই চুল, এখানে নাই টাক্কু, এদিকে টাক্কু, মাথার উপর দিয়ে মনে হয় এক গোছা ঘাস উঠে রয়েছে, উস্কো শুষ্ক। এরপরে চুলের কালার কত প্রকার, কখনো হলুদ, কখনো সাদা, কখনো নীল, কখনো বেগুনি, ওরা দেখলে বোঝা যায় না ও কি মানুষ নাকি চিড়িয়াখানার কোনো হচ্ছে। প্যান্ট পরে একটা 14 টাকায় ছিঁড়া, এয়ার কন্ডিশন সিস্টেম লাগায়। এই যে আমার চোখে পড়তেছে সব যুবকদের চুলের একই সাইজ, সব অধিকাংশ একই সাইজ,
কি একটা পরিস্থিতি হইল বুঝলাম না। একটা ভালো মানুষকে জিজ্ঞাসা করেন তো যে ভাই কেমন দেখায়, বলবে এটা টাউটের মতো লাগে। কি বুঝেন নাই? আপনি বললেন যে ভাই আমি যে চুলটা রাখছি পাঙ্কুর মতো, কেমন লাগবে? তুই টাউট বেটা বাট। কোনো ভালো ঘরের সন্তান চুলে হবে রাখে না। আবার এখন তো এরকম আছে যুবকেরা বয়স হয়ে গেছে 40, এখনো হাফ প্যান্ট পরে তারপরে ঝুন্ডা চালায়। হাফ প্যান্ট পরে, যেগুলো আমরা ঘুমানোর সময় পড়ি না, এগুলো সে বিয়ের অনুষ্ঠানে যায় পরে। আবার বলে এটাই আধুনিকতা। মানুষের রুচি যখন নষ্ট হয় তখন উলঙ্গপনাকে আধুনিকতা মনে করে। আর উলঙ্গপনার নাম যদি আধুনিকতা হয়, গরু ছাগল সব চাইতে বড় আধুনিক। ঠিক কিনা জোরে বলে? এই হলো অবস্থা। এরা আবার নিজেদেরকে ইমানদার বলেও দাবি করে, মুমিন বলেও দাবি করে। সুতরাং ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ মুমিন হতে পারো নাই যতক্ষণ সবকিছু আমার মতো না হবে। শেষ জামানায় নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। কেউ যদি আখেরি জামানায় সমস্ত সুন্নতের উপর আমল করে, নবী বলেন এই বান্দাটা 100 শহীদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়শো শহীদের? 100 শহীদের সওয়াব। জানি তো সমস্ত সুন্নত আমরা মানতে পারবো না, অল্প অল্প তো পারবো। রাসূলের অনেক সুন্নতের মধ্যে অন্যতম একটা সুন্নত হলো সালাম। আফশুস সালাম বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবী বলে সালামের প্রচলন ঘটাও। জমিনের মধ্যে শত্রুতার বন্ধন থাকলে বন্ধুত্বের বন্ধন হয়ে যাবে। কি দিব? কি? সালাম। কেমনে দিব সালাম? আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দেয় কারা? ইহুদিরা দেয়। এখন সেটা মুসলমানরাও দেয়। নবীর যুগে ইহুদিরা এভাবে সালাম দিত, আসসালামু আলাইকুম। আর এখন আমাদের বর্তমান রাজনৈতিক নেতারা অথবা একটু বড় লোকরা, একটু জেনারেল শিক্ষিতরা, এরা সালাম দেয় এখন আসসালামু আলাইকুম। এই মিয়া, আসসালামু আলাইকুম মানে কি জানেননি? আসসালামু আলাইকুম মানে তোমার মৃত্যু হোক। রাসূলকে যদি কোনো ইহুদি এভাবে সালাম দিত, আসসালামু আলাইকুম টিটকারি করে দিত, রাসূল বলতেন ওয়া আলাইকুম, কোনো মৃত্যু হোক। বাস, যার সালাম যেমন ওর জবাবও তেমন। এই জন্য সালাম দিব আসসালামু আলাইকুম। এভাবে ঘরে ঘরে দিবেন, বিবিকে দিবেন, বিবিকে, বউকে সালাম দিবেন। আজকে ঘরের শান্তি উড়ে চলে যাওয়ার পিছনে এটা অন্যতম কারণ। ঘরের স্বামীরা বউকে সালাম দেয় না, বউরা স্বামীরাও সালাম দেয় না। যার এদিক দিয়ে ঘরের অন্য ভাবিকে সালাম দিবে, সুন্দর কিছু, পাশের বাড়ির ভাবিকে, পাশের অফিসের কলিগকে, আপু কেমন আছেন? আরে একদম দেখবেন কথা যদি শুদ্ধ নাও বেরোয়, স্ত্রী করে এরপরে বের করবো। আর নিজের বললো খাইছো? সব খাইছি। হ্যাঁ বুঝছি, খাইবাই, ফ্যাট একটা আছে, খাইবা না? খালি সারাদিন এগুলো কি করো? বউর সাথে এরকম কথা, আর ভাবির সঙ্গে, এলাকার পাড়া প্রতিবেশী মহিলাদের সঙ্গে বাপ রে বাপ কি মিষ্টি। এজন্য নিজের ঘরের শান্তি ঢুকানোর জন্য আগে সালামের প্রচলন। নিজের সন্তানকে দেন, নিজের বাবাকে দেন, মাকে দেন। সন্তান বাবাকে দিবে, বাবা সন্তানকে দিবে। সালাম ঘরে আগে নেন, ঘরে ঘরে শান্তি আসবে। কারণ সালাম মানেই হলো শান্তির দোয়া, সালাম মানেই হলো সুখের দোয়া। তো শান্তি সুখের দোয়া যদি ঘরেই না হয় তো বাহিরে কি করবেন? এই জন্য প্রত্যেকের ঘরে সালাম দিবেন, পারবেন ইনশাআল্লাহ। এই সালাম শিখায় তো এগুলো ভাই মাদ্রাসায়। সুতরাং এই প্রতিষ্ঠান মাদ্রাসায় আপনার সন্তানকে দিবেন যেন মাদ্রাসা থেকে সালাম শিখতে পারে, মাদ্রাসা থেকে কোরআন শিখতে পারে, মাদ্রাসা থেকে রাসূলের সুন্নাহ শিখতে পারে। এখানে দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি মিসওয়াক শিখবে, এখানে দিলে কোরআন শিখবে, এখানে দিলে দ্বীন শিখবে ইনশাআল্লাহ। আপনি সন্তানকে ইঞ্জিনিয়ার, ডাক্তার যাই বানান না কেন, যদি বুনিয়াদি শিক্ষা কোরআনটা আগে শিখায় নেন, ইঞ্জিনিয়ার হইলেও রডের পরিবর্তে বাঁশ দিবে না। ডাক্তার হইলেও এলাকার গরিব দুঃখীদেরকে কষায়ের মতো জবাই করবে না, যদি দিনের বুঝ থাকে। আর যদি দিনের বুঝ না থাকে, যেখানে যাত্রী পাবে সেখানেই কষায়ের মতো জবাই করবে, যেখানে রাস্তা করবে সেখানে রোডের পরিবর্তে বাঁশ দিয়ে দিবে। কারণ ওর ভিতরে খালি 2 নম্বরই চিন্তা, 1 নম্বরই চিন্তা কোনোদিন ঢুকাইতে পারে নাই। 1 নম্বরই চিন্তার জন্য বুনিয়াদি শিক্ষাটা কোরআনের দেন। ইনশাআল্লাহ ব্যবসা করবে তো হালাল ভাবে করবে, চাকরি করবে তো হালাল ভাবে করবে। দিনের যে কোনো কাজ করুক না কেন, দুনিয়ার যে কোনো প্রান্তে থাকুক না কেন, অন্তত দিনই বুঝতে তো তার দিমাগে থাকবে। এজন্য ছেলেকে আপনি অনেক কিছু বানাইতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কোনো সমস্যা নাই, বানান। কিন্তু আগে বুনিয়াদি শিক্ষা কোরআনের শিক্ষাটা অন্তরে আগে ঢুকায় নেন। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন? আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুক। এই মাদ্রাসা
সমস্ত ছাত্র ওস্তাদ সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, বলেন আমিন। একটা সুন্নত করে করে যদি আমরা সবাই এখান থেকে যেতে পারি, আরেক মাহফিল থেকে আরেকটা সুন্নত, অন্য মাহফিল থেকে আরেকটা সুন্নত, এভাবে করে করে যদি আমরা মোটামুটি প্রতিদিন করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের দেখা যায় আমাদের সমাজের, আমাদের সুন্নতের উপরে আমল করার কারণে সমাজ পরিবর্তন হয়ে যাবে। কি বলেন, ঠিক না? তো আমরা চেষ্টা করব সব সময় সালামের প্রচলনটা এলাকার মধ্যে ঘটানোর। রাজি আছি ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম। আরেকটা ছোট্ট কাজ, সেটা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহব্বত তৈরি যদি করতে চান, নবী বলেন বেশি বেশি দুরূদ শরীফের আমল করো। বেশি বেশি দুরূদ প্রতি সোমবারে বৃহস্পতিবারে রাসূলের রওজায় বান্দার উম্মতের সওয়াব পৌঁছানো হয়, নাম সহ ঠিকানা সহ। আপনি যদি প্রতি সোমবার যদি আপনি সুন্দর করে নাম ঠিকানা সহ রাসূলের উপরে প্রত্যেক দিন দুরূদ পড়েন, বৃহস্পতিবারে আর সোমবারে আপনার আমলনামা রাসূলের কাছে পৌঁছানো হবে। আপনার নাম যতবার রাসূল দেখবে ততবার রাসূল আপনাকে চিনবে, যত বেশি রাসূল আপনাকে চিনবে তত আগে আপনার জন্য সুপারিশ করবে। কি বলেন, রাসূলের সুপারিশ চান না ইনশাআল্লাহ? সবাই চাই। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এই জন্য সে আমলটা কি? রাসূল বলেন দুরূদ শরীফের আমল করো। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার পড়বেন 10টা রহমত। সুবহানাল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজ করবেন বাসা বাড়িতে, ব্যবসা বাণিজ্যে, দোকান হোটেলে, যে যেখানেই বসে থাকেন না কেন ভাই, হাতের কাজ পায়ের কাজ আছে, জবানের তো আমাদের কাজ থাকে না। জবানের কাজ উঠায় রাখবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা আমল যে আমল আপনার মুসিবত দূর করে দিবে, যে আমল আপনার জিন্দগিতে বরকত দান করবে, রাসূলের সঙ্গে মহব্বত জুড়ে দিবে, যে আমল আপনার সকল প্রকার অশান্তি থেকে আপনাকে শান্তি মিলিয়ে দিবে, যে আমল আপনাকে রাসূলকে স্বপ্নে যুগে দেখায় দিবে। সুবহানাল্লাহ। রাজি আছি করতে ইনশাআল্লাহ? কারা কারা করবেন হাত তুলে দেখা। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে সহজ করো, আল্লাহ তুমি আমাদেরকে তোমার হাবিবের সঙ্গে জান্নাত দান করো। জোরে বলেন আমিন। রাসূল আছে যেখানে, বিশ্বনবী যেখানে, ইসলামের শত্রুরা নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সকলেই এই দুইটা কাজ, একটা হইল সালাম আর একটা হইল দুরূদ শরীফ। আল্লাহ পাক আগে আমাকে তৌফিক দান করুক, তারপরে আপনাদেরকে দান করুক, এলাকার প্রত্যেকটা মানুষকে দান করুন। পাশাপাশি মাদ্রাসার জন্য দোয়া করবেন। এই মাদ্রাসার সমস্ত হাজত আল্লাহ পাক যেন গাইবী খাজানা থেকে পূরণ করে দেয়। মাদ্রাসার ওস্তাদ, ছাত্র আল্লাহ পাক সবাইকে যেন জানে, মালে, ইমানে, আমলে, হায়াতের ভিতরে বরকত দান করে। আপনারা এলাকার যে মুহিব্বিন ভাইরা মাদ্রাসার সাথে সংযুক্ত আছেন, আপনাদেরকে আল্লাহ পাক এই মাদ্রাসাকে উসিলা করে যেন নাজাতের জরিয়া বানিয়ে দেয়। জোরে বলেন আমিন। যাওয়ার আগে সকলে মিলে নবীর শানে একটা নাতে রাসূল গাবো। রাজি আছেন? মন খুলে প্রাণ খুলে গাবেন। রাজি আছেন? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। ঠিক কিনা? নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কুরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। বিশ্ব নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন,
নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, নিষ্ঠুর দয়ার আধার রহমাতুল্লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন, তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। ও কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফেরে মন, মুসলিম জাতি সংঘ করে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। তুমি সাচ্চা মুসলমান, ইমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ইমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের খাঁটি আশিক বানায় দেখুন, বলেন আমিন। যে আলোচনাগুলো শুনলাম, সালাম আর দুরূদ শরীফ, আল্লাহ পাক এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।